আসসালামু আলাইকুম। নিউ লাইফ টিম থেকে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বেশ কিছুদিন হয়ে যাচ্ছে আমি কোনো ভিডিও দিতে পারছি না। অনেক ভিডিও কিন্তু ক্যামেরা বন্দি করে রেখেছি, কিন্তু তারপরও কেন জানি মুড হচ্ছে না। হঠাৎ করে ফোন অনেক সময় ধরেও তারপরে আবার মনে হয় যে থাক কালকে দিব, পরশু দিব। এভাবে করে তো চ্যানেলের ১২টা বেজেই যাচ্ছে। আর সেই সাথে কেন জানি ভিডিও আমার দিতেই ইচ্ছে করছে না। তো তারপরেও আজকে খুব ছোট্ট একটা ভিডিও দিলাম। আমাদের একটা বিয়ের দাওয়াত ছিল, গ্রামের চেয়ারম্যানের মেয়ের বিয়ে। তো তেমনভাবে যে বিয়েতে যাবো কোনো ইচ্ছে ছিল না। শেষে বাধ্য হয়ে যেতেই হয়েছিল। আমি না গেলে আপনাদের ভাইয়া যাবে না। তো ওই কারণে শেষে আসা। আর আমার না আসার কারণ যে আমাদের বাড়ি থেকে বেশ দূর। তো গাড়ি করে আসতে হয়, দেখেই তো আপনারা। বাড়ির সামনে পৌঁছে দেখি এত মানুষের ভিড়, আর মাইকে বলছে যারা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করেছেন তারা দাঁড়িয়ে না থেকে বসে পড়ুন। তো আমার মনে হচ্ছিল আমাকেই বলছে। তো এই কারণে আর দাঁড়ানোর সময় নেই, বসে পড়েছি। আর বসার সাথে সাথেই দেখি প্লেট দিয়ে খাবার দেওয়া শুরু করে দিয়েছে। আমরা অনেক বেশি লেট করে আসছি, আর যার কারণে এদিক ওদিক তাকানোর সময় নেই। তো আপনাদের ভাইয়া বলছিল আগে খাও, তারপরে আমরা বাহির হয়ে একটু ঘোরাফেরা করব, চারপাশটা দেখব। তুমি যেহেতু এখানে কখনো আসো নাই, তো ওই কারণে খেতে বসেছি। তারপরে খাওয়া দাওয়া শেষ করে চারপাশটা দেখব। আমি কখনোই এত দূরে এসে কোনো আম দাওয়াতে যাইনি, বা যাওয়ার ইচ্ছাও আমার হয় না। কিন্তু আজকেই এই যে ১ম আসা। তো এখানে যে সবাই পরিচিত ছিল, আর সবাই যে হাসি মুখে কথা বলছিল, এইটা আমার অনেক বেশি ভালো লাগছিল। গ্রামে এই একটা জিনিস দেখবেন যে আপনি যত দূরেই যান না কেন, গা ঢাকা দেওয়ার কোনো ব্যবস্থা নেই। কেউ না কেউ আপনাকে ঠিকই চিনে ফেলবে। নিজে গ্রাম ছেড়ে অন্য গ্রামে গেলেও দেখবেন আপনার পরিচিত জনের কিন্তু অভাব নেই। তো ঠিক তেমনই এই যে আমরা যে ঠান্ডা খেলাম, তো এগুলো আপনাদের ভাইয়ের এক বন্ধু কিনে দিল। তো খাওয়া-দাওয়া শেষ করে যে নেসার বলে আমাদের এলাকায়, তো টাকা দেয়, ওইটা দিতে গিয়ে তার সাথে দেখা। আর এত মানুষের সাথে কথা বলতে বলতে তারপরে আমি বলছিলাম যে, "আসেন আমরা চকের ভিতরে নেমে তারপরে ঠান্ডা খাই।" কারণ এইখানে এত মানুষ, ধাক্কাধাক্কিতে মনে হচ্ছে আমি পড়েই যাচ্ছি। তো তারপরে চকের ভিতর নেমে তারপরে খেয়ে এখন এই যে আমরা বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করে দিলাম। যদিও হেঁটে যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু কোনো গাড়ি নেই। আমাদের এলাকায় ভ্যান বা অটো, এই ২ টিই একটু বেশি চলে। কিন্তু আজকে যেহেতু বিয়েবাড়ি, মানুষ ভর্তি আসছে যাচ্ছে, তো ওইভাবে যে খালি পাওয়াটা খুব কষ্ট। আজকের বিয়েবাড়িটা আমার কাছে বেশ যে একটু অন্যরকম লাগছিল। কেমন যেন মেলা, মেলা একটা ফিল মনে হচ্ছিল। আশেপাশটা এত বেশি যে বাচ্চাদের খেলনা, বড়দের প্রয়োজনীয় জিনিস নিয়ে বসেছে। বিয়ের অনুষ্ঠানও এগুলো যে বসে, আর এত পরিমাণে বসে এটা আমি দেখিনি। হয়তো বড়সড় আয়োজন ছিল বিধায়। তো খুব ভালো লাগছে। আর গেটটা কিন্তু আমি স্পষ্ট করে দেখাতে পারিনি। অনেক সুন্দর করে গেট সাজানো হয়েছিল। চেয়ারম্যানের মেয়ের বিয়ে বলে কথা। তো একটা গ্রামের চেয়ারম্যান, তো বোঝেনি কতটা বেশি মূল্য তার। তো বেশ ভালোই লাগলো। চারপাশটা কিন্তু ঘুরেছি, আর সেই সাথে কিন্তু অনেক ভিডিও করেছি। সবটা কিন্তু আর এইখানে দেইনি। তারপরে কিন্তু আমরা এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। ভিডিওর এই পর্যায়ে এসে যারা সাথেই আছেন, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যে সকল নতুন নতুন আপু ভাইয়েরা আজকে এই চ্যানেলটিকে ভিজিট করবেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। দেখতে দেখতে কোনো একটি অংশ হয়তো ভালো লেগে যাবে। আর হ্যাঁ, স্পাম কমেন্ট করবেন না। আপনারা যে আমার বেশ কিছুদিন আগের যে ভিডিও, সেগুলোতে অনেক বেশি স্পাম কমেন্ট করেন। আর এই তো আমরা চলে আসছি, এখন গাড়িতে উঠে বাড়ি চলে যাচ্ছি। তো এখানেই বিদায় নিচ্ছি।